সেদিন আমি দুইটা জিনিস খুব ভালো করে বুঝতে পারছি, তোকে ছাড়া আমি থাকি না, আর ওইটাও মানে বাসি, ভালোবাসি, বুঝিস না? ছোটি বাচ্চিও ক্যা মানে কি এগুলো? আরে ভাই থামো তো। ভালোবাসিস মানে বুঝলাম না। হ্যাঁ, তো এত অবাক হওয়ার কি আছে? তোরও তো আমার জন্য ফিলিং আছে না? আমি তোকে কবে বলছি আমার তোর জন্য ফিলিংস আছে? আমি তোর বেস্ট ফ্রেন্ড, আর সেটা আজকে থেকে না। কিরে, কি হয়েছে? তুই এরম লুক দিচ্ছিস কেন আমাকে? তুই আমাকে আগে বলিসনি কেন? কি আগে বলিনি? এই যে তুই যে আমাকে ভালোবাসিস, আগে তো বলো নাই বন্ধু। তো তুইও তো বলস নাই, মিমের বাচ্চা ডিম। তোর সমস্যা কি বলতো? তুই সবসময় এভাবে কথা বলিস কেন? তোর কি ভদ্র হইতে ভালো লাগে না? এত ডিম করিস কেন সবসময়? শোন, এই দুনিয়ায় যতগুলো মিম আছে ওদের সবাইরে ডিম ডাকার পারমিশন আছে। আচ্ছা, তো কে দিল সেই পারমিশন? মাননীয় প্রধানমন্ত্রী। আচ্ছা, সত্যি? ফাইজলামি বাদ দিয়ে চল এখন। কোথায়? মার সাথে দেখা করতে। মানে কি, কেন? আর ইউ ক্রেজি? কেন? আজ না হয় কাল দেখা তো করতেই হবে না? হ্যাঁ, তো কি? তো চল। কিরে, এখনো মন খারাপ? তুই কথা বলবি না আমার সাথে? আচ্ছা, তুই না করলে বললাম না। হ্যাঁ, বলিস না আমার সাথে, কখনো কথা বলিস না, যা। আমার ফার্স্ট ইনকাম দিয়ে কিনছি, পছন্দ হয়েছে? না। হ্যাঁ, পছন্দ হয় নাই? বুদ্ধু, তুই এত কষ্ট করে আমার জন্য এটা কিনছিস, আমার পছন্দ হবে না? পরে দেখ না। তুই পরে দে। না। দে না। যা না। আচ্ছা, তোর জন্য আমার এত মায়া কেন হয় বলতো? কে তুই? আমি মানুষ। তুই? তুই মানুষ হলে আমি উঠবো। আর ওয়েস্টার্ন তো লাগবে না, ওকে এমনি অনেক সুন্দর লাগে। আফসোস বাংলার ওই ফিলিংটা তুমি বুঝবে না। আর তুই কি মনে করবি আমি জানি না, কিন্তু আমি একটা কথা বলতে এসেছি, বলে তারপরেই যাব। সেদিন আমি দুইটা জিনিস খুব ভালো করে বুঝতে পারছি, তোকে ছাড়া আমি থাকি না, আর ওইটাও মানে বাসি, ভালোবাসি, বুঝিস না? ছোটি বাচ্চিও ক্যা মানে কি এগুলো? আরে ভাই থামো তো। ভালোবাসিস মানে বুঝলাম না। হ্যাঁ, তো এত অবাক হওয়ার কি আছে? তোরও তো আমার জন্য ফিলিং আছে না? আমি তোকে কবে বলছি আমার তোর জন্য ফিলিংস আছে? আমি তোর বেস্ট ফ্রেন্ড, আর সেটা আজকে থেকে না। আর তুই বলছিস তোর আমার জন্য ফিলিং নেই? দেখ, ফ্রেন্ডশিপ আর ভালোবাসার ফিলিংস দুইটা আলাদা, সেটা তোকে কে বোঝাবে? মিম, কি হইতেছে এগুলো? আমি এখানে সব ড্রামা দেখতে আসছি। তুই থাম তো ভাই, এমনি মাথা গরম আছে, মেরে ফেরে দেবো, পরে কাঁদবি এখানে বসে। যা তুই। হ্যাঁ, তুই বল। দেখ, তুই জাস্ট আমার বেস্ট ফ্রেন্ড, এর থেকে বেশি কিছু ভাবি নাই আমি তোকে কখনো। তুই এরম করছিস কেন? ও চলে গেছে তো। তোর কি মাথায় ঢোকে না আমার কথা? তোর এরম কেন? তোর সব ছেলেরা এরম কেন? মানে একসাথে ঘুরলাম, একটু কথা বললাম, ভালোবাসা হয়ে গেল? মিম, তুই এরম করে কথা বলছিস কেন? আমি তো তোর কিছু বলি নাই। তোর আর কিছু বলার দরকারও নেই, তোর মতো ছেলেদের আমার খুব ভালো করে চেনা আছে। আরে আজব, আমি কি করছি? আরে এভাবে চলে যাচ্ছিস কেন? কথা শেষ করে যা। আমার আর কথা নাই কোনো তোর সাথে। আচ্ছা ঠিক আছে, সব বাদ দে, ফ্রেন্ডশিপটা ভাঙিস না অ্যাটলিস্ট। ফ্রেন্ডশিপ থাকুক, কিন্তু আগের মতো আমার সাথে আর কথা বলিস না, অযথা আমার ইমোশনস বেড়ে যাবে। হ্যাঁ, তো ইমোশনস বাড়লে সমস্যা কোথায়? জানতে পারবি কোনো একদিন। ওর সাথে আমার 2 মিনিটের ভাব জমে থাকলে 4 মিনিট আরই থাকতো, কিন্তু এবারের আরিটা যে এত সিরিয়াস হয়ে যাবে আগে বুঝিনি। সত্যি বলতে সেদিন আমি কষ্ট পাইনি, বুঝতেই পারিনি আমার সাথে কি হচ্ছিল আর কেন হচ্ছিল। আমি ঠিক জানতাম ও আমায় ভালোবাসে, ওর চোখ দেখলেই বোঝা যেত।
কিন্তু এরপর থেকে সারা জীবন ও আমায় অ্যাভয়েড করেছে। কেন জানি না। আর কষ্টটা ওই একটা জিনিস নিয়ে। আমি আজও জানতে পারিনি ইমোশনস বললে সমস্যা কোথায়। হয়তো আবারও দেখা হবে আপনাদের সাথে অচেনা শহরের কোনো এক স্টেশনে। যদি আমার প্রশ্নের উত্তরটা পেয়ে যাই সেদিন জানিয়ে দেব।